পশ্চিমবঙ্গের বারুইপুরে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতায় পুলিশের ব্যারিকেড ভেঙে মোমবাতি মিছিল করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বারুইপুরে ১৪৪ ধারা জারির পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে কিশোরী খুনের মামলায় অবশেষে যুক্ত হলো গণধর্ষণের ধারা। পরিবারের দাবির মুখে সোমবার আদালতে খুনের পাশাপাশি গণধর্ষণ ও শিশু সুরক্ষা আইনের ধারা যোগ করে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার মূল পরিকল্পনাকারী আনন্দ সর্দার সহ এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে গ্রেফতার হওয়া 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 6 সদস্যের বিশেষ দল। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার চরম উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনীতি। নিহতের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার সময় পুলিশ বাধা দিয়েছে এমন অভিযোগ তুলে কলকাতার কালীঘাটে নিজের বাড়ির সামনেই মোমবাতি মিছিলে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় তাদের মিছিল। রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা। 50 দিনের মধ্যে 8টা ধর্ষণ হয়ে গেল, তো এখানে ক্যাপিটাল পানিশমেন্ট নেবেন ঠিকই আছে, কিন্তু এই যে প্রবণতাটা মাস অপিনিয়ন বিল্ডআপ করতে হবে, সকলকে মিলে করতে হবে, কিন্তু সরকারের দায়িত্বটা প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। তবে বাধা অমান্য করেই বারুইপুরে ওই পরিবারের সাথে দেখা করেছেন তৃণমূলের একটি প্রতিনিধি দল। অন্যদিকে কলকাতার এক সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভুক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে দোষীদের ফাঁসির দাবি জানান। একই সাথে এই ঘটনাকে পুঁজি করে যারা সহিংসতা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। পরিবার, সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সোমবার থেকেই বারুইপুর সহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।